সোমবার মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে দিনব্যাপী চলে পূজার আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পূজারী ও ভক্ত অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণের চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে এই সম্প্রীতি কেউ যেন বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন তারা। আপোষহীনভাবে লড়াই করব এবং সুস্থ সমাজ গড়ার ব্যাপারে আমরা অর্থপূর্ণ ভূমিকা রেখে যাব। এই কথা বলে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। রাতে মণ্ডপ পরিদর্শনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে বিভাজন তৈরি করছে। বিএনপি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা ধর্মের ব্যবহার করে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে আমরা ব্যবহার করতে চাই না, কখনো চাইনি। আমরা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে। আমরা এই দেশের সবাই নাগরিক, সাংবিধানিকভাবে আমরা সবাই সিটিজেন। এখানে কেউ যেন আমরা সম্প্রদায় না হই, আমরা যেন সবাই সিটিজেন হই। সেজন্য সিটিজেনের সমস্ত অধিকার সাংবিধানিকভাবে যা উল্লেখ করা হয়েছে সেটা কার্যকরভাবে প্রয়োগ করাই হবে আমাদের লক্ষ্য। তিনি আরো বলেন, একটি মহল বিভিন্ন ইস্যু তৈরি করে বাংলাদেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। এই নির্বাচন যাতে বিলম্বিত হয় সেই প্রচেষ্টা চালু আছে কোনো কোনো মহল থেকে। এই নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয় সেই প্রচেষ্টাও চালু আছে কোনো কোনো মহল থেকে। বাংলাদেশের মানুষ যারাই নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইবে তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। আমি আপনাদের আর বিশেষ সময় নেব না। সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা জানাই এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের সকল নেতাকর্মীকে আহ্বান জানাই, যতদিন পর্যন্ত এই দুর্গোৎসব পরিচালিত হবে বা দুর্গোৎসব অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশে, আমাদের সকল নেতাকর্মী এই অনুষ্ঠানকে পাহারা দিবে, নিরাপত্তা দিবে। বাংলাদেশ বিরোধী কোন রকম ষড়যন্ত্র সফল হতে দেবে না বিএনপি, বলেন সালাউদ্দিন আহমদ। অতীতেও কার্যকর হতে দেয় নেই, সামনেও এই ষড়যন্ত্র সফল হবে না। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।